গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে দেখো, সকাল সকাল উঠে আমি চা, ঠাকুর ঘরে অনেকটা কাজ সেরে ফেলেছি। এখন তোমার মোরলা মাছ করব, আর ছেলের জন্য মাছটা করবো। আজকে ছেলের জন্য মাছটা করবো একদম নতুন, মানে নতুন প্রসেসে। কোনোদিন করিনি, সত্যি কথা বন্ধুরা, আমি কোনোদিন করিনি এরকমভাবে মাছ। কিন্তু যাওয়াতে ছেলে ঘি মেরেছে, আজকে সেভাবে করবো। চেষ্টা করবো তোমাদেরকে বলার কীভাবে করছি, ঠিক আছে? আমি করি এখন, একদম তেল ছাড়া মাছ করতে হবে। ছেলে আমাকে ভিডিও পাঠিয়ে দিয়েছে, ও তো জানে না কীভাবে কী করতে হয় তেল নুন ছাড়া। এবার সেভাবে করবো। যাওয়াতে ওর তোমার কম্পিটিশন আছে, তাহলে তোমার সেভাবে আমাকে করতে হবে। ও স্যার যেভাবে ওকে বলবে সেভাবে ওকে চলতে হবে। মানে খুব টাইট আমার ছেলে, মানে কদিন ধরেই। তো চলো, যা হতো মানে যাবে একটা কম্পিটিশনে, তাই জন্য চলো আমি ঝাঁটাঝাট মানে তাড়াতাড়ি করে করার চেষ্টা। বন্ধুরা, মানে তেল অয়েল ছাড়া কাতলা মাছের রেসিপি একবার অসাধারণ দেখতে হয়েছে। কিন্তু এর ভিতরে কী জিনিস নেই তোমরা জানো? তেল নেই, আরেকটা জিনিসও নেই, তেল আর নুন ছাড়া। ও যে খাবে কি করে জানি না, কিন্তু দেখতে তো খুব সুন্দর হয়েছে। সত্যি কথা, তেল ছাড়া এত সুন্দর হয় আমি জানতাম না। আমি আজকে ফার্স্ট করেছি, সত্যি সত্যি সত্যি। মানে একদম মানে খুব, দেখো কালারটা দেখেছো, একদম অসাধারণ হয়েছে। দেখো, মানে মশলা দিয়েও অনেকে এত সুন্দর রান্না করতে পারে না। সব রকম মশলা দিয়েছি কিন্তু তেল ছাড়া, আর একদম অসাধারণ রান্না করেছি ছেলের জন্য। এ দেখো, আমি করেছি মোরলা মাছের ঝাল, ইলিশ মাছ ভাজা করবো। তাহলে ইলিশ মাছটা ভেজে নিই, চলো। হ্যালো 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 বন্ধুরা, খুব তাড়াহুড়ো করে নিচে চলে গেছি। নিচ থেকে এসেছি ওপরে, এসে এখন আমার 1:20 হয়ে গেছে। তো চলো, আমি এখন দুপুরবেলা খাওয়া দাওয়ায় দেখো, মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, মাছের তেল আর মোরলা মাছের ঝাল। চলো খেয়ে নিই। সঙ্গে নিয়ে সরি, লেবু নিয়ে নিই, কাঁচা লঙ্কা, নুন। লেবু নিয়ে নিই গো, ভুল করে বলে ফেলেছি। তো চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমি বাদে, মানে আমি বাদে চুল কার কলপ করে, অ্যাংলো সাজুগুজু করে কার পাশে বসেছে দেখেছো? কোথায় এমনি দিনে বসতে বললে বসেন। আজকে চায়ের কথা বলতে হয়নি, চা করে নিয়ে এসছে। সবাই শ্যাম্পু করে, চুল কালার করে। কোথাও আমাদের যাওয়ার প্ল্যান তো বলবো না আজকে তোমাদের, কালকে গিয়ে আমরা বলবো যে কোথায় যাচ্ছি বা কিছু। আজকে সব ব্যস্ত কাজে, খুব আমরা ব্যস্ত। এই যে এইসব মোটা বক 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 করে যাচ্ছে। তারপরে তোমার সব মাল ফাল প্যাকেট হচ্ছে, হয়নি, থাকবো না কয়দিন, তার জন্য একদম কমপ্লিট করে রেখে যাচ্ছি। আর এমনি সময় ওকে বসতে বলতে হয়, কিন্তু আজকে বসতে বলতে হয়নি। যা হতে তোমাদের দাদাভাই আছে, দাদাভাই বসে পড়লো। দেখো, আর হাসিটা দেখেছো? দেখো। আর কালকে কি হবে না হবে, কি করছে না করছে, পুরোটাই তোমাদেরকে কালকে দেখাবো। অ্যাংলোর কীর্তি হাসি দেখো না, দেখেছো বন্ধুরা? দেখেছো স্বভাব কত ভালো? দেখো, আমি কি বলি অ্যাংলোর সঙ্গে সঙ্গে আমার ডিভোর্সটা দিতে হবে অনেক তাড়াতাড়ি। কথায় কথায় বলে মিয়া বিবি রাজি তো কে একা রেখে কাজী রাজি, হলে আমার কিছু করার নেই। এরা সব মন খারাপ আমার জন্য। মন খারাপ করিস না, দাদা বিয়ে খাস। আমাদের যাওয়া হবে বলে পিসি নিয়ে এসেছে। আর দেখো, অ্যাংলো প্যাকেট করা, মোটা প্যাকেট করা বন্ধ করে দিয়েছে খাবার দেখে। দেখো, প্যাকেট করছে রে, বসে আছে যে কখন আমার কাছে খাবার আসবে। আর মোটা ও খেয়ে নিয়েই করবে বলছে, নাহলে করবে না। এত তাড়াহুড়োর মাঝখানেও একটুখানি সাজুগুজু করে তোমার শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। জামা কাপড় সব বাইরে করে রেখেছি, তোমার এগুলো গুছিয়ে নেব। এখনও গুছিয়ে উঠতে পারিনি। চলো ট্রলিটা নিয়ে নিই, নিয়ে এসে গুছিয়ে নেব। তারপরে দেখি কোথায় যাচ্ছে, তোমাদেরকে সেটা পরে শেয়ার করবো। এটা সারপ্রাইজ থাকুক। সত্যি বন্ধুরা, বিশ্বাস করো, যত জামা কাপড় থাকুক, কোথাও যাওয়ার সময় যেন জামা কাপড় নিই। আমারও সেই দশা আজকে হয়েছে। আমি হাঁপিয়ে উঠেছি, আলমারি লন্ডভন্ড করে আবার গুছিয়ে এসে আমি বসে পুরো ক্লান্ত হয়ে গেছি, এখনো কমপ্লিট হয়নি। অত জামা কাপড় দেখেছো, ওখানেও ভাঁজ করা। আলমারিতে পুরো আমি লন্ডভন্ড করে ফেলেছি, তাও যেন আমি জামা কাপড় খুঁজে পাচ্ছি না।
ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার সবারই। যতই আলমারি ভর্তি থাকুক, মানে যতই নতুন থাকুক, কোথাও যাওয়ার সময় জানি কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এরকম একটা ব্যাপার সব মেয়েদেরই হয় এই জিনিসটা, আমার একা না। প্লিজ তোমরা কমেন্ট করে কিন্তু জানিও কার কার এরকম আমার মতন প্রবলেম হয়। হাঁপিয়ে গেছি, এখনো রান্না বসাইনি। দেখো বন্ধুরা, যাবো করে নেল পালিশ পরে গুছিয়ে গাছিয়ে করতে করতে ঠিক 12টা বেজে গেছে। চলো একটুখানি তো এখন একটু ঘুমিয়ে নিতেই হবে, কিছু করার নেই, না হলে সকালে উঠতে হবে, খুব ক্লান্ত। তো চলো, গুড নাইট, বাই।